আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা একটি অনেক বড় একটি গরু, কোনো খাবার দাবার খাচ্ছিল না, সেজন্য ফোন দেই। আজকে আসছি, এসে প্রথমেই আমি তাপমাত্রা চেক করে নিয়েছি। গরুটি জ্বর আছে, যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে যার কারণেই জ্বর আছে। তো অবশ্যই আপনারা আপনাদের পশুর কোনো সমস্যা বুঝতে পারলে দেরি করবেন না, যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হবেন, কেননা আপনার পশু আপনার সম্পদ। অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। তো যেহেতু জ্বর আছে, আমি প্রথমেই অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশন অ্যাস্টাভেট দিয়ে নিচ্ছি বডি ওয়েট অনুযায়ী। যেহেতু গরুর ওজন প্রায় 150 কেজি, 8 থেকে 10 কেজি 100 কেজি বডি ওয়েটের জন্য, তো আমি ফুল 12 সিসি ইঞ্জেকশান মাংসে দিয়ে নিচ্ছি। এছাড়াও এর সঙ্গে যেহেতু জ্বর আছে 104 ফারেনহাইট, এজন্য মেলিক্সিকাম মেলভেট ইঞ্জেকশান দিয়ে নিচ্ছি। এটাও মাংসেই দিতে হবে। জ্বর এবং ব্যথা কমানোর জন্য মেলভেট ইঞ্জেকশান, এটাও 12 সিসি মাংসে দিয়ে দিব। এর সঙ্গে আরও অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিকটা হচ্ছে মাংসে প্রয়োগ করব। তো অবশ্যই খুব সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হবে। গরুটি খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সতর্কতার সঙ্গে ইঞ্জেকশনটা দিতে হবে, যত লাফাচ্ছে এবং খুব ছটফট করছে, সেজন্য দেওয়া খুব কষ্টকর। তো এটাও মাংসে দিয়ে নিচ্ছি। এবং অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ইট্টোসিন 100 ইঞ্জেকশন সেম একই পরিমাণে এটাও দিয়ে দিব। যেহেতু জ্বর আছে এবং মুখে খাওয়ানোর জন্য কিছু ওষুধ দিতে হবে। মুখে খাওয়ানোর জন্য আমি ফার্স্ট ভেট একটা এবং কট্টিম ভেট একটা, সকালে, দুপুরে এবং বিকালে, দিনে 3 বার চালাতে হবে। ইনশাল্লাহ এতটুকু করলেই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।